হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সাজি সাফি সার্কেল। আশা করছি সবাই খুব ভালো আছো। আজকে আমাদের জন্য আজকে দিনটা অনেক স্পেশাল, কারণ আজকে এই দিনে আমি মেয়ে থেকে মা হয়ে উঠেছিলাম, মানে নারী থেকে আমার মা হয়ে ওঠার গল্প। তো এই দিনে আমার প্রথম সন্তান ডুগ্গু আমার কোলে এসেছিল, মানে আজকে ডুগ্গুর বার্থডে। তো সকাল থেকে অনেক অনেক এক্সাইটেড, তারপরে আবার চিন্তিত সব কিছু যেগুলো প্ল্যান করেছি ঠিক মতো করতে পারবো কিনা। যদিও আমি বেশিটা করতে পারবো না এই বছর, বোনের উপর অনেকটা দায়িত্ব দেওয়া আছে, তো ও বেশিরভাগ রান্নাটা করবে, বাট আমি সকাল থেকে উঠে পায়েসটা আমি করব। আর হ্যাঁ, আজকে অনেকটা এনার্জি লাগছে, আমি হাঁটাচলা করছি, আমার কিছু মনে হচ্ছে না, ব্যথা ব্যথা মনে হচ্ছে না। সেটা হয়তো আনন্দের জন্য হলেও হতে পারে। প্রথমেই বলে রাখি, 3 মার্চে ছিল ডুগ্গুর জন্মদিন, আর আমার ভ্লগটা অনেকটা দিতে দেরি হয়ে গেল। আমি ইচ্ছে করেই দেরি করে দিচ্ছি, কারণ আমি যা দেখছি যে আমি যখনই কিছু ভালো কিছু করতে চাই তো তার আগেই কিছু খারাপ হয়ে যায়। তো যাই হোক, আমার নিজেরও এটা একটা মতামত, আমি সিদ্ধান্তে এসেছি যে আমার জীবনে যা কিছু কারেন্ট ঘটবে আমি সেটা একটু দেরি করেই সোশ্যাল মিডিয়ায় দেবো। তো যাই হোক, আমি যেটা বলছিলাম, তো আগের দিন আমি ডুগ্গুর জন্য এই পাঞ্জাবিটায় ফেব্রিক করেছিলাম। তোমাদের আমি পরের দিন সকালবেলা দেখাচ্ছি কেমন লাগছে ডুগ্গুকে পরে। আচ্ছা, এই পাঞ্জাবিটা, এত গাড়ির আওয়াজ হয় না, শোনা যাবে না ঠিক করে। এই পাঞ্জাবিটা আমি ডুগ্গুকে মানে কোরক এনে দিয়েছিল, আর আমি এটা ফেব্রিক করেছি। কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও। আমার তো খুব ভালো লেগেছে এবং বাড়ির কোরকও খুব প্রশংসা করেছে। আর ডুগ্গু, তোমার কেমন লেগেছে একবার বলে দাও। অনেক ভালো লেগেছে। আর এই যে লেখাটা ওকে লিখে দিয়েছি, এরকম একটু নতুনত্ব করার চেষ্টা করেছি। এই যে, তোমাকে পেয়ে আমি প্রথম মাতৃত্বের স্বাদ পেয়েছিলাম, তো এটা লিখেছি। আর হ্যাঁ, আমার তো বেশ ভালো লাগছে, বেশ অন্য। আর একজনও রেডি হয়ে গেছে, ভাবছে একজন আদর পেয়ে যাচ্ছে, আমি কোথায় আদর পাচ্ছি। এসো এসো, এই যে কুহু, দুজনে পাশাপাশি দাঁড়াও। কুহু আর ডুগ্গু এরা পুজো দিতে যাবে। এই যে বোনও রেডি হয়েছে, বোন সঙ্গে করে নিয়ে এদের পুজো দিতে নিয়ে যাবে, তাই তো? যাও। প্রসেস পায়েস হচ্ছে এখন, আর চলে এসছে বাজার করে গেছে। বাবা বাজার করতে, বাবা চিকেন আনতে গেছে। আজকে মেনু হচ্ছে পোলাও আর চিকেন কষা, কারণ ডুগ্গু খেতে খুব ভালোবাসে। ডুগ্গু ফ্রাইড রাইস, ডুগ্গু বিরিয়ানি টিরিয়ানি সব খেতে ভালোবাসে, ওর প্রত্যেক জন্মদিনে বিরিয়ানি হয়। তো এবারে ভাবলাম যে পোলাও করা হবে, পোলাও আর চিকেন কষা। অনেকদিন করাও হয়নি। চিকেন কষা ঠিক নয়, দই চিকেন করা হবে। চিকেনটা সবসময় কষা হয়, তাই এবারে দই চিকেন। কিন্তু পোলাও আর দই চিকেন বোন করবে, আমি শুধু পায়েসটা করবো। পায়েসের জন্য দুধ আবার নিয়ে চলে এসে, এই দুধটা একটু গরম করে শুধু মিশিয়ে দেবো। আমার তো এইটাতেই লোভ। না, ওটা খাবে না। আমি এনেছি, আমি খাবো একটা। আর এই যে গুড় বাতাসা দিয়ে করলে কালারটাও চেঞ্জ হয়, পায়েসটা সেই খিরখিরের মতো দেখতে হয়। আর এই দুধগুলো না, 2-3 দিনের দুধ, বাড়িতে যে আসে দুধ সব জমিয়ে রেখেছিলাম, আর দুধটা না পুরো ঘন, দেখবে কালারটা এখনই দেখো কিরকম হলুদ হলুদ লাগছে, দুধটা পুরো ঘি ঘি মতো। আর চিনি দেবো না তো? না, আর চিনি দেবো না, ছেঁকে দিয়ে দাও ওই জলটা। বাতাসা দিয়েছে, চিনি দেবো। কাজু কিশমিশও অ্যাড হয়ে গেছে, বাতাসাও দিয়ে দিয়েছি। আচ্ছা, পায়েসটা তোমাদের দেখানো হয়েছিল না, পায়েসটা কিন্তু পুরো রেডি এবং একদম পারফেক্ট হয়েছে। চালটাও খুব ভালো সেদ্ধ হয়েছে, আর আমার চাল সেদ্ধ না হলে সে পায়েস অতটাও ভালো লাগে না। তো হ্যাঁ, চালটা খুব সুন্দর সেদ্ধ হয়েছে এবং গুড় বাতাসা দেওয়ার জন্য কালারটাও খুব সুন্দর এসছে। এবং আমি এবার ডুগ্গুকে খেতেও দেবো, ডুগ্গুর জন্য বেড়ে নিয়ে। আচ্ছা, তুমি কি কি গিফট পেয়েছো সেটা বলো। এই যে ফার্স্ট আমি পেয়েছি পিকাচু, যেটা তুমি চেয়েছিলে। হ্যাঁ, এটা সবথেকে ভালো গিফট। হ্যাঁ, তারপর এসেছে আমাদের জোরে বলো। পেঙ্গুইন। হ্যাঁ, তারপর পান্ডা। পান্ডাটা দেখো, পান্ডা। হ্যাঁ, তারপর এরপরে ইউনিকর্ন উঠে দেখাও ক্যামেরার দিকে। হ্যাঁ, তো এতগুলো
গিফট পেয়েছে, এর মধ্যে দুটো কুহুর দুটো ডুকুর, তাই তো? কুহু শুধু একটা নিয়ে খেলা, আমাকে এটা ও দিয়ে দিয়েছে। কুহু শুধু এটা নিয়ে খেলে, ইউনিকর্ন, এটা সে চেয়েছিল। আর বাকি এগুলো সব ছোট ছোটই আনা হয়েছে, কিউট কিউট, খুব কিউট। বড় হলে এত একটু কিউট বড় হতো না। হবে, কিন্তু এটা ছোট 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 কিন্তু অগাধ কিউট লাগছে বল। আচ্ছা, এবার পায়েসটা ঠান্ডা হয়েছে নাকি দেখি। পায়েসটা যেটা করলাম ওকে ফার্স্ট আমি দেবো, তারপরে সবাই খাবে। কুহুকে ডাকছি, কুহু আসেনি, কুহু ওই ঘরটায় আছে। বলছি দুজনকে একসঙ্গে পায়েস খাই দেবো। ভালোই চলে। ভালো হয়েছে? ক্ষীর ক্ষীর মতো হয়েছে না বাবা? হ্যাঁ, এ না, ভালো হয়েছে। গাঢ় গাঢ় হয়েছে, মুখে হ্যাঁ, লেগে যায়। মুখে দিতে মিলিয়ে যাচ্ছে। হ্যাঁ, এই নাও। তুমি এটা আবার খেয়ে নেবে, আমি খাইয়ে দিলাম, আর এটা তুমি খাবে। আবার খেতে বসার সময় সুন্দর করে তোমাকে সাজিয়ে খেতে দেবো, ঠিক আছে? আর বাকি গিফটগুলো একটু ভাত একটু কম দেবে, ঠিক আছে? আচ্ছা, ভাতটা একটু এখানে কম। কি অনেক কিছু একটু খাওয়া হয়ে গেছে। অনেক কিছু খাওয়া হয়ে যায়। হ্যাঁ, ভাত তো হচ্ছে না, পোলাও হচ্ছে, তোমার ফেভারিট। ও তাহলে বেশি করে। আচ্ছা আচ্ছা, এরপরে বাকি গিফটগুলো দেখিয়ে দিই। আমি দেখাবো। তুমি দেখাবে? আচ্ছা, এইটা আগে দেখিয়ে দাও। যেটা পড়েছিলে সেটা তো বলেইছি, এটা কোরক কিনে দিয়েছে আর আমি ফেব্রিক করে দিয়েছি। ডুগ্গুর খুব পছন্দ হয়েছে। তো এটা, দেখিয়েছো। হ্যাঁ, এটা পড়েছিল, পুজো দিতে গেছিল, পুজো দিয়ে চলে এসছে। আর বাকি এটা কে দিয়েছে দেখাও। খুলতে হবে না, এমনি ওপর থেকে দেখাও। এটা মামা দিয়েছে। এটা বড় মামা দিয়েছে, মানে মামা বাড়ি থেকে দিয়েছে। এটা একটা শার্ট। আর দাদাই কি দিয়েছে দেখো। এটা দিয়েছে। দাদাই এই টি শার্টটা দিয়েছে। দাদাই বলছে পুরো পিওর কটন। হ্যাঁ, পিওর কটন এবং ভালো কোয়ালিটির। হ্যাঁ, এই যে এই টি শার্টটাও দিয়েছে বাবা, দুটো। এটা আমি নিজে সব চুজ করি। হ্যাঁ, ওগুলো ডুগ্গু বাবার সঙ্গে গিয়ে দোকান থেকে কিনে এনেছে। সবথেকে পছন্দ। হ্যাঁ, একবারে পছন্দের। হোয়াইট কালার ডুগ্গু খুব পছন্দ করে, তাই হোয়াইট কালার দেওয়া হয়েছে। আর এটাও ডুগ্গু পছন্দ করে এনেছে দুটো। আর এটা হচ্ছে প্যান্ট। প্যান্ট এই যে, এটা বাবা, এটা মামা, এটা বাবাই, এটা আমি। না, সবগুলোই বাবাই দিয়েছে। আর আমি এটা করে দিয়েছি ডুগ্গু, সব থেকে এটা আমি ভালো করেছি, তাই না? হ্যাঁ। আচ্ছা, তোমার কাছে সেরা গিফট কোনটা? তুমি বাবা আর বোন। বনু? না, তোমার কাছে সেরা গিফট হচ্ছে বনু। না, তুমি বাবা। না, বনু। তুমি আমি বাবা, বোন। আমি তো তোমাকে নিয়ে এসেছি, তারপর তুমি কাকে নিয়ে এসছো? মানে আমি তোমাকে গিফট হিসাবে দিয়েছি বনুকে, তাই সবার আগে বনু, ঠিক আছে? তারপরে তুমি, তারপরে বাবা। আচ্ছা, বোন প্রত্যেকবারে আসছে, পোলাও করছে, আর আমাকে দেখিয়ে নিচ্ছে যে দেখ ঠিক হয়েছে নাকি। হ্যাঁ, ঠিক হয়েছে ঠিক আছে। একদম। হ্যাঁ, দুটো এইরকম দুটো বেলা হয়েছে, তাই না? কারণ একেবারে দুপুরেই হচ্ছে, যেটা রাত্রেও সেম মেনু, শুধু রাত্রিবেলা কেকটা অ্যাড হবে, নাহলে সেম মেনু। তো হ্যাঁ, রেখে দে টেবিলে, খবর কাগজ চাপা দিয়ে দিবি। আর বাকি ওর চিকেন করা বাকি, এখন 1:15 বাজে। ধরো ও একা করছে তো সব কিছু। কাকিমা যেহেতু কাটাকুটি বা করে দিয়েছে, সবকিছু রেডি করে দিয়েছে, কিন্তু কাকিমা তো ভালো রান্না করতে পারে না, মানে এমনি নর্মাল রান্নাগুলো করে। তো সেই জন্য একটু বোনকে একা করতে হচ্ছে, আর আমিও তো ততক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে নাড়তে পারবো না। তাই ঠিক আছে, ও করে নিচ্ছে, ও এমনি অসুবিধা নেই, ও রান্না করতে খুব ভালোবাসে। তাই আর আজকে যেহেতু ডুগ্গুর স্পেশাল দিন, আর তো হ্যাঁ, এটুকু তো ও করবে। ও পোলাওটা হয়ে গেছে আমাদের, এবার চিকেন কষাটা হবে। চিকেন না, দই চিকেন হবে। ডুগ্গু, সকালে উঠে তুমি তো সবাইকে প্রণাম করেছো, আমাদের সবাইকে ঘুম থেকে উঠে প্রণাম করেছো, কিন্তু তোমাকে কে প্রণাম করেছে আজকে? কুহু। কুহু প্রণাম করেছে তোমাকে? কেমন করেছে? দাঁড়া, এটা সরিয়ে দিই, নাহলে জলটা পড়ে যাবে। কেমন করেছে? পায়ে পুরো মাথা দিয়ে এরকম করে। হ্যাঁ, হাতটা লেগেছে, কিন্তু পুরো এখন ঝুঁকে এরকম করে প্রণাম করেছে। আর প্রণাম করে তোমাকে কেমন আদর করে দিল, জড়িয়ে কি আদর। তারপরে বলেছি যে আরেকবার কর। এই কুহু, দাদাভাইকে কেমন প্রণাম করেছিলি দেখা একবার। কুহু, কেমন করেছিলি দেখাও। আর পাত্তা নেই। বাবা, এটা বাবা। আজকে এই এখন ছোট বাচ্চা, ছোট বাচ্চা, সবে জন্ম হয়েছে, ছোট বাচ্চা, জন্ম হয়ে 2-3 ঘন্টা হয়ে গেছে। বাবা, মিষ্টি টিষ্টি সব নিয়ে চলে এসছে। এবার সুন্দর করে এবার চান টান করে নাও, ওকে আশীর্বাদ করবে, তারপর ওকে খেতে দেবো। কোন মিনিটে যাচ্ছি? আশীর্বাদ আশীর্বাদ আশীর্বাদ। কোন করতে যাচ্ছি? কখন ওর হয়েছিল টাইমটা? 9টা 6। 9টা 6। বাবাই সব মনে রেখেছে, দেখেছো? মিনিট 9টা 6 তো। আছে। দেখেন
দেখে সবাই বলছে নার্সিংহোমে এই সাহেব বাচ্চা হয়েছে। আমি যখন জ্ঞান ফেরে, আমার তো সিজার হয়েছিল, আমি যখন জ্ঞান ফেরে আমার পাশে বেবি কটটাই তোমাকে শুয়ে রেখেছে, আমি বলছি আমার এত সুন্দর বাচ্চা হয়েছে এরকম। যদিও আমি আঙুলটা কেটে দিই, আঙুল কেটে দিই, নজর না লাগুক কারুর। আমাকে দাঁড়াও, হ্যাঁ কি, হ্যাঁ তোমার মতো দেখতে পুরো হয়নি, আমার মতো দেখতে হয়েছে। তুমি বেশি কথা বলো না তো। ডুগ্গু তুই আমার মতো হয়েছিস না, বাবাইয়ের মতো কিছুটা। আমার ছবিটা দেখে তো বুঝতে পারছি তোমার মতো হয়েছে। হ্যাঁ ছোটবেলার ছবিতে, ছোটবেলার ছবিতে একটা বড় হয়ে বাবার মতো, হ্যাঁ। তারপরে তুমি নিজের মতো হবে। একটা জায়গায় আমার মতো মনে হচ্ছে, একটা জায়গায় ওর মতো মনে হচ্ছে, কিন্তু হ্যাঁ ওর সঙ্গে বেশি মিল আর কুহুর সঙ্গে আমার বেশি মিল। বোন প্রথমবারই দই চিকেন করছে, আমি বলে দিয়েছিলাম যে কেমন কীরকম হবে, আর প্রথমবার করেছে। সত্যি বলছি চিকেনটা দারুণ খেতে হয়েছিল। আমরা তো খাওয়ার সময় বলছিলাম সবাই যে পোলাও তো ভালো হয়েছে, কিন্তু দই চিকেনটা আরও বেশি ভালো লাগছে। তো দেখতেই পাচ্ছ কত সুন্দর একটা কালার এসছে। আর আমার না একদম সে রেড কালারে ভালো লাগে না, দই চিকেন অ্যাকচুয়ালি এরকমই খানিকটা কালার হয়। তো হ্যাঁ আলুটা আমরা দিই না, বাট যেহেতু আমরা বাঙালি আলু খেতে তো ভালোবাসি, তাই দই চিকেনেও আলু দিয়েছি, কিন্তু দই চিকেনে আলু দেওয়া হয় না। তো যাই হোক এখানে রান্নাও আমাদের রেডি, এরপর ডুগুর জন্য খাবার রেডি। আচ্ছা 5 রকমের ভাজা, যেমন মাছ ভাজা, বড়ি ভাজা, আলু ভাজা, কুমড়ো ভাজা, পোলাও, এদিকে চিকেন, দই চিকেন, আর কুহুর জন্য এরকম রেডি করেছি, দুজনের জন্য পায়েস, আর এখানে 5 রকমের মিষ্টি আর দই। এরপর একে একে আমরা সবাই ডুগ্গুকে আশীর্বাদ করব। আর বাড়িতে যেহেতু দুটো বাচ্চা আছে, যে ডুগ্গুর জন্মদিন বলে কুহুকে আশীর্বাদ করব না, কুহুকে সুন্দর করে সাজিয়ে খেতে দেবো না, সেটা তো হয় না। তো দুজনকেই ওই জন্য একসঙ্গে দিয়েছি। এক্সট্রা যেহেতু ডুগ্গুর বার্থডে, তাই ডুগ্গুকে এক্সট্রা মিষ্টি দিয়েছি, আর যখন কুহুর বার্থডে থাকবে তখন কুহুকে এক্সট্রা মিষ্টি দেওয়া হবে। কিন্তু আমি প্রত্যেক বছরই এবার ঠিক করেছি যে কুহুর জন্মদিনে ডুগ্গুকেও আমি এরকম সুন্দর করে সাজিয়ে খেতে দেবো, আর ডুগ্গুর জন্মদিনেও যেমন কুহুকে খেতে দিয়েছি। এখানে বাবা আশীর্বাদ করছে, আর কুহুর তো খিদে পেয়ে গেছে, ও খাওয়া শুরু করে দিয়েছে, আর ও তো মাছ খেতে খুব ভালোবাসে, তাই ও মাছ খাচ্ছে। আর এখানে বাবা দুজনকেই আশীর্বাদ করলো, দেখতেই পাচ্ছ। দুপুরবেলা সবাই একসঙ্গে খাওয়া দাওয়ার পর সন্ধ্যেবেলা কেক কাটিং হবে। আর তোমাদের বলেছিলাম যে ডুগ্গুর বান্ধবী আসবে, আর ওর নাম হচ্ছে তানভি, তোমরা হয়তো ব্লগে 1-2বার দেখে থাকবে। আর তুহিনাদিও এসছে, তো আমরা সবাই মিলে এখন বসে গল্প করছি, একটু পরে কেক কাটিং হবে। আর আমি ওকে বলছিলাম যে তোমরা এসছো না, খুব মজা হবে, মানে খুব ভালো লাগে। কি বলো তো, আসলে আমাদের তো পাড়ার ভেতরে একদম বাড়ি নয়, পাড়ার বাইরে, তো ডুগু সেরকম না বন্ধু বান্ধব আসে না, কিন্তু তানভীর সঙ্গে খুব ভালো একটা বন্ধুত্ব হয়েছে, ওরা একসঙ্গে খুব খেলেও, সবসময় ওদের বাড়িও যায় আর ওরাও আসে, তো বেশ একটা বন্ধুত্ব হয়েছে। আর এখানে দেখতে পাচ্ছ খুব সুন্দর একটা কেক আনা হয়েছিল, খুব ডেলিশিয়াস কেকটা। তো ওর 9 বছর কমপ্লিট হয়ে গেল, এরপর 10-এ পা দিয়েছে। আর এখানে সবাই আমরা দাঁড়িয়ে আছি, কেক কাটিং হবে, তো দেখতেই পাচ্ছ। আর তার আগে ফটো ভিডিও ওইসব তোলা হচ্ছিল। তো এইখানে বোন তুহিনাদি সবাই দাঁড়িয়ে আছে, আর মাও আছে সঙ্গে। তো এবার কেক কাটিং হবে, আর আমরা বলছিলাম যে 3 জনে একসঙ্গে কেক কাটিং করবি, দেখতেও ভালো লাগবে। তো এইবার একটু ছোট করেই আয়োজন করেছি।
ভালো করে বসো। কেকটা কাটো। তার হাতটা সরাও। হ্যাঁ ধরো। হ্যাপি বার্থডে ডিয়ার ডুগু, হ্যাপি বার্থডে। দাদা ভাই হ্যাপি বার্থডে বলেই যাচ্ছে কুহু, হ্যাপি বার্থডে কুহু। হাতটা উঠছে না কেন বাচ্চা? কার বার্থডে? কার বার্থডে কুহু? এই হাত বন্ধ করো। দেখি দেখি ধর 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 ধর। এই যে কুহু, এদিকে 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 এদিকে। ওগুলো পরে বেলুন দেখবে, হচ্ছে, ওই জন্য আমি বেলুন আনতে চাই। পরে দেখবে এগুলো। হ্যাঁ, এবার তানভিকে খাই তো। ঠিক আছে, আচ্ছা একটু সে পরে খাবে, পরে খাবে। খেয়ে নে, খেয়ে নিয়ে রাখ, তারপর ও বাবা, ঠিক আছে, তুই একটু খাইয়ে দে। একটু খাইয়ে দাও তো। নিজে আমি পরে খাবো। ওটা মাছ কিন্তু কুহু, ওটা একটা ফিশ বল, খাও। এগুলো মাছ, মাছের পকোড়া। কেমন ডুগু, ভালো? এটা এক্সট্রা আজকে। তানভি ভালো লেগেছে? না, তানভি বলেছে এটা ভালো হয়েছে। ওইখানে সবাই খেতে বসে, আমি এখন বসে আছি, আমি খাবো একটু পরে, খিদেও পেয়েছে যদিও। আর চকলেট খাচ্ছে কু, কিন্তু পোলাও টোলাও কিচ্ছু খায়নি, কেকও খায়নি, ফিশ ফিঙ্গার ফিশ বল কিচ্ছু খায়নি, চকলেট খাচ্ছে। ওইগুলো খেয়েই পেট ভর্তি করছে, বলছে আমার আর খিদে নেই। তাই তো বল, আজকে তোমার সঙ্গে সঙ্গে আর কার জন্মদিন? মিমি বেবি। তো মিমি পিপিকে একবার উইশ করে দাও। হ্যাপি বার্থডে মিমি বেবি। তুমি তো উইশ করেছো, তো আরেকবার বলে দিলে ডুগু ব্লগে। আমি এখানে ফটো দিয়ে দেবো, আমার ননদের আজকেও জন্মদিন, ওর সঙ্গে ননদেরও, মানে ননদেরও 3 মার্চ আর ওরও 3 মার্চ। তো জন্মদিন দুজনের একসঙ্গে, আমাদের বাড়ির 2 সদস্যের একসঙ্গে জন্মদিন। আর এখানে কুহু, তুমি বলে দাও মিমি পিপিকে হ্যাপি বার্থডে। মিমি বেবি হ্যাপি বার্থডে। ওলে বাবালে, কিউট কিউট উইশ। ডুগু, কাজ করছে। জন্মদিনে তো খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার বলো জন্মদিনটা কেমন কাটলো তোমার? ভালো, ভালো না খুব ভালো? খুব ভালো। তো ভালো কেন, খুব ভালো বলো। মাম্মাম মাম্মাম তোমাকে স্পেশাল ফিল করানোর জন্য আজকে একটু বকেনি না? খাওয়া দাওয়া কমপ্লিট হওয়ার পর আমরা সবাই আইসক্রিম খেলাম। আর আজকের ভ্লগটা এইটুকুই, তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও কেমন লাগলো। খুব শীঘ্রই দেখা হচ্ছে আবার একটি ভ্লগে। এখনকার মতো টাটা।